ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে মিষ্টি মুখ করার পালা। মিষ্টি মুখ কেন? কারণ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল খুব ভালো চলছে, গ্রো খুব ভালো হচ্ছে এবং খুব শীঘ্রই আমি 1K কমপ্লিট করব। সুতরাং সেই ভালোবাসায় আজকে মিষ্টি মুখ করলাম। মিষ্টি মুখ কী দিয়ে? নাম হলো শাহি টুকরা। শাহি টুকরা মানে সত্যিই অমৃতর স্বাদ। প্রথমে কি করলাম, প্রথমে পাউরুটিগুলো সাইডগুলো যেগুলো ধারগুলো সেগুলো কেটে নিলাম। তারপর পাউরুটিগুলোকে 4 টুকরো করলাম। আপনারা চাইলে ট্রায়াঙ্গেল ত্রিভুজ রাখতে পারেন, গোল করতে পারেন। আমি 4 টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো, যাতে খেতে ভালো লাগে। তারপর আমি একটা প্যানে 1 কাপ জল এবং 1 কাপ চিনি নিয়ে নিলাম রস তৈরি করার জন্য, এবং তার মধ্যে 2টো এলাচ টুকরো দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটিয়ে এমনভাবে রস তৈরি করতে হবে যাতে রসটা খুব পাতলাও না হয় এবং খুব গাঢ়ও না হয়। ঠিক এই সময় আমি 1 চিমটে মতো ফুড কালার দিয়ে দিলাম। আপনাদের কাছে কেশর থাকলে কেশর দিতে পারেন, বা কেশর বা ফুড কালার দুটোই হলো অপশনাল, না দিলেও হবে। এইভাবে আমি রসটা তৈরি করতে দিয়ে দিলাম আরেকটা ওভেনে। এবার একটা চাটুতে আমি বাড়ির তৈরি ঘি নিয়ে নিলাম এবং সেই ঘিয়ে আমি এই পাউরুটিগুলো একটু সেঁকে নেব। আপনারা চাইলে এই পাউরুটির টুকরোগুলো ঘিয়ে এবং সাদা তেল মিশিয়ে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু যেহেতু ঘি তেল দুটোই স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, সেই জন্য আমি যতটুকু কমে হয় সেইভাবেই কাজটা করলাম, যাতে খুব বেশি ঘি বা তেল পাউরুটি শোক না করে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি পাউরুটির টুকরোগুলো একদম হালকা হালকা করে ভেজে নিলাম। দেখুন, দেখতে মনে হচ্ছে টোস্ট বিস্কুটের মতো। এইভাবে ভেজে নিতে হবে। এরপর পরের প্রসেসে যেতে হবে। পরের প্রসেসে কি আছে, এই পাউরুটির টুকরোগুলো এই যে রসটা তৈরি করেছি সেই রসে ডুবিয়ে নিতে হবে। প্রথমে আমি একটা ডুবিয়ে দেখাচ্ছি, 5 সেকেন্ড মতো এপিট ওপিট উল্টে রসটা যেন ঢুকে যায় সেইভাবে তুলে নিতে হবে। দেখুন, এবার আমি একসাথে সব টুকরোগুলো দিয়ে দিয়েছি। একটু রসে ভিজিয়ে নিয়ে তারপর একে একে সব তুলে নেব। এই দেখুন, আমি তুলে এই রকম একটা 4 কোণা টিফিন কৌটোয় রাখছি, কারণ এটা আমি যদি ফ্রিজে রাখি তাহলে আরও বেশি টেস্টি হয়। এবার একটু রস বাদবাকি ছিল, সেই বাদবাকি রসটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর পরের প্রসেস হলো দুধ। দুধটাকে আমি এখানে 750 গ্রাম দুধ নিয়েছি। সেই দুধে 2টো এলাচ। দুধটাকে এত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি ওই গরম দুধেই 1 চামচ মতো আমুল দুধ গুলে নিচ্ছি। আপনারা 1 চামচের পরিবর্তে আরও বেশি দুধ দিয়ে গুলে নিতে পারেন। দিয়ে সেই দুধটা আমি আবার এই দুধে দিয়ে দিলাম যাতে একটু গাঢ় হয়। দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নিতে হবে যাতে খেতে খুব বেশি টেস্ট হয়। আমার প্রায় 750 গ্রাম দুধ ফুটিয়ে এইরকম 250 গ্রাম করে নিয়েছি আমি। এরপর যখন একদম ঘন হয়ে যাবে দুধটা, উপর থেকে এই শাহি টুকরার উপর থেকে দুধটা আমি দিয়ে দিলাম। খুব বেশি পাতলা দুধ আপনারা দেবেন না, একটু ঘন ঘন থাকবে। তারপর আমি টুটি ফুটি, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, যে বাদাম ড্রাই ফ্রুটগুলো আমার বাড়িতে ছিল সেগুলো কেটে উপর থেকে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার শাহি টুকরা। দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে এবং বিশ্বাস করুন খেতে অপূর্ব স্বাদের একটা মিষ্টি। দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। খুব বেশি ঝামেলার কিছু নয়, আপনারা বাড়িতে করে দেখুন।